আসসালামু আলাইকুম। আমি বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইসের মতো একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিভাবে এটা অতি সহজে বানানো যায় এবং অত্যন্ত ভালো লাগে খেতে। সকালবেলা এটা আমরা সহজেই বানিয়ে খেতে পারি। অনেক সময় আমাদের রুটি খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়। আমরা রুটির পরিবর্তে মাঝে মাঝে এই রেসিপিটা করে খেতে পারি। এখানে আমি কড়াই তেল গরম করে নিয়েছি। প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আমি। এখন গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন রকমের সবজি দিয়েও করা যায়। আমি এখানে গাজর কুচি দিয়ে দিলাম। এরপর টমেটো কুচি দিয়ে দেব। এটা ভালো করে ভেজে নেব এটা। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা অত্যন্ত খেতে ভালো লাগে। এটা সহজেই বানানো যায়। সকালবেলা এটা বানিয়ে খেতে পারেন, বাচ্চারাও পছন্দ করবে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আরেকটু ভেজে নিব এখানে। এখন আমি এখানে একটু জিরের গুঁড়া, পাঁচফোড়ন এবং ধনে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, এটা একটু দিয়ে দিলাম এখানে। এখন আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা একটু শুকনো শুকনো হয়ে গেলে এটা আবার এক জায়গায় মিক্সড করে নিব। আমার হয়ে গেছে। এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন এখানে ম্যাগি মশলার অর্ধেকটা আমি দিয়ে দিলাম। এরপর ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিব এটা সহজে এটা বানানো যায় এবং অত্যন্ত মুখরোচক হয়, খেতে ভালো লাগে। আমরা অনেক সময় আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। আমরা অনেক সময় সকালবেলা রুটি খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, তখন আমরা এই রেসিপিটি বানিয়ে খেতে পারি। বাসি ভাত থাকলে এটা দিয়ে আমরা এভাবে বানিয়ে খেতে পারি। এটা অত্যন্ত মুখরোচক হয়। এখন আমি বাকি ম্যাগি মশলার অর্ধেকটা দিয়ে দিলাম। এটা মূল যেটা ম্যাগি মশলাটা, এটা স্বাদটা বাড়িয়ে দেয়। এভাবে ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা এভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।